দেখো আজকের 11 তারিখ, আর এত ঘুম ভাঙার পরেও আজকের আবার 6টা 15 সময় ঘুম থেকে উঠেছি। তো মাইক তো বাজছেই, তার মানে ঘুম এমনিতে তো ভাঙবেই, কিছু করার নেই। যাই হোক, তো সকালে যখন উঠেছি তখন এই যে দাদা যে গর্ত করছিল সে চলে এসছে। তো 4-5টা মাটিটা এবার ভরাট করতে হবে, সেজন্য সে কাজ করছে। আর জানো তো তাদের অভ্যাস এমন, গতকালের একটা ঘটনা বলা হয়নি, আমাদের বাড়িতে কিছু আসুক, বাড়িতে কিছু যাক, তারা মোটামুটি সবসময় দেখবে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। আর সে মিস্ত্রি দাদা যে, তার কথা কি বলবো, আর সে এমনিতে তো কাজে ফাঁকি দেয়, তবুও আবার টাকাও নিয়ে রেখেছে, মানে যেন পাবে না হয়তো। সে সন্ধ্যেবেলা চা খেতে বসে যে আমি কি করছি, পড়ছি না কি ব্যাপার, তারপরে সে ঘটকগিরি করতে বসেছে। মানে মেজাজটা কোন লেভেলের খারাপ হয়ে গেছিলো সেটা আর বলে বোঝাতে পারবো না। আরে ভাই, তুই কাজ করতে এসেছিস, কাজ কর না। আমার মা বাবাকে একবার বলেছে আমার বিয়ে দেবে বলে ছেলে খুঁজছে নাকি, উঠে পড়ে লেগেছে যেন। মানে আমার চিন্তা নেই, মা বাবার চিন্তা নেই, তাদের চিন্তা বেশি। সারা দুদিন খেতে পড়তে না পেলে কোথায় থাকবো, কী করবো না করবো তার ঠিক নেই। অথচ এরা কোথা থেকে যে আসে এসব ভাবনা নিয়ে, কে জানি বাবা। যাই হোক, আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, মা যে ঘুগনি করেছিল। তো তারপরে এই যে সে দাদাকে বলছিল যে টাকা নিয়ে যেতে, সিমেন্ট কয়েক বস্তা এনে দেওয়ার জন্য, বাবাও চলে আসবে বাড়ি। তো সেই কারণে সে গেছে। আর মা ওই যে বেলটা কুড়িয়ে আনলো, আমি একটু পড়ছিলাম। তারপর ওই যে বালির মধ্যে বড় বড় যে পাথরগুলো থাকে, সেগুলোর মধ্যে থেকে কিছু পাথর আলাদা করে রাখছিলাম, কেন জানি না আমার এটা বেশ ভালো লাগে, বুঝলে তো। তারপর বাবা আর সে দাদা ফিরে এসছে, সাইকেলগুলো আমি আর মা গিয়ে ধরছিলাম। তো তারা মোট 4 বস্তা সিমেন্ট নিয়ে এসছে, সেগুলো ঠিকঠাক রাখছিল। তারপর ছাদে গিয়ে দেখলাম যে ঘর তুলতে যাবে মনসা পুজো উপলক্ষে। তো সেই কারণে প্রসেশন যে যাবে তার জন্য ব্যান্ড পার্টি যাচ্ছে। আমি ছাদে গিয়ে দেখছিলাম বাবা সবগুলো গর্তের কাছে জল দিচ্ছে। আর এদিকে আগামীকাল ওই মনসা পূজার বিসর্জন হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, মানে আমিষ কিছুই হবে। এবার আমাদের যেহেতু অসুখ আছে, আমরা তো কেউ খাবো না। আর বাবা জানো তো বাজার থেকে আজকে চিড়া আর দই খেয়ে এসছে, মানে একজন কাকুর একটা উপলক্ষে খাইয়েছিল, সেজন্যই। তো বাবা ঘুগনি মুড়ি খাবে না, আমরা সবাই খাবো। যাই হোক, এবার সে দাদা তো প্রথমে জানতো না, সে জল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, তারপর ঘুগনি এমনি খেয়েছে। অথচ আমি মা পই পই করে বলে দিয়েছিলাম ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। যাই হোক, আরও তো গর্ত হওয়া বাকি আছে, তো বাবা সেটা একটু মাপ দেখছিল। আর সেই দাদাকে বলেছে চারপাশের মাটিগুলো যেন টেনে আরও সরিয়ে আনে, কারণ অনেকটা বাড়তে সেদিকে রাখা আছে, সেই কারণে। আর একটা কথা বলি, তারা এতটাই ভিটকেল যে এই ঘরের যে কাঠামোগুলো তো খুলতে পারেনি তখন, এবার মনসা পুজো উপলক্ষে নাকি তাদেরকে দেবে, বিক্রি করবে না, এমনি দেবো জানি না, বাবাকে সেই উপলক্ষে বলছিল একজন কাকু। এটা সরাসরি বলতে পারে না। যাই হোক, তো মা এই যে পাকা পেঁপে কেটেছিল, আমরা সবাই খেলাম। আর বাবা ওই একজন কাকুর বাবা মারা গেছে, তো আজকে চতুর্থী, সেই উপলক্ষে একটু গেছে সেখানে। আর আমি স্নান করে ছাদে দাঁড়িয়ে দেখছিলাম, ঘর তুলে নিয়ে গেছে সেটাই। তারপর চলে এসেছি নেমে, আর ভিডিও কিছু করা হয়নি, ছবিও তোলা হয়নি। যাই হোক, তো বারান্দায় যেতে এত ভালো লাগে যে কী আর বলবো। এদিকে দাদার স্নান করা হয়ে গেছে, আর জানো তো আজকের এই যে দেখো গন্ধরাজ ফুল ফুটেছে একটা, আর গোলাপি জবা একটা ফুটেছে। মা তো সমস্ত খাবার দিয়ে গেছে ঠাকুরের কাছে, আর আমি ফুল দিয়ে দিলাম। বাবার জন্য কিছু ফুল রেখেছি। তারপর আর কি টেবিলটা সরিয়ে এনেছি আমি আর বাবা মিলে অনেক আগেই। তো ওখানে দাদা আর বাবা বসবে, আমি এখানে ঘরে বসেছি। মা কোথায় বসবে ঠিক নেই বলে মার ভাত বাড়িনি, আর থালাও নিয়ে আসিনি, পরে তারপর মা নিয়ে গেল, আর আসনটা আমি বিছিয়ে দিয়েছি। যাই হোক, পরে বাবার ফুল দেখছিলাম, আমার যেতে একটু দেরি গেছে বলে বাবা একটা ডাব কেটে খেয়ে নিয়েছে। তারপর আমরা গেলে আমি খেয়েছি, মাও খেয়েছে। আর আজকেরও কিছু ভাত ছিল জানো তো। আর এই যে মজার ব্যাপার কি দেখো, শুধু আমি যে ডাবটা খেয়েছি সেটাতে নারকেল আছে, বাকি আর মা বাবারগুলোতে নেই। যাই হোক, তো আমি মাঝে মধ্যে ভাবি যে লোকের কী লাভ হয় কে জানে আমাদের ক্ষতি করে। আর একটা ব্যাপার, হয়তো কিছু কিছু ভিডিও শুনে কেউ ভাবতে পারো যে যত সমস্যা কি এদের জীবনে, যত খারাপ মানুষের আগমন কি এদের জীবনে ঘটে, বা স্বার্থপরতা যে দেখা যায় সেটা কি শুধু এদের জীবনে। আসলে কি বলতো, তোমার যখন আর্থিক সম্বলটা একদম থাকবে না বললে চলে, তখন তুমি বুঝতে পারবে কে আপন আর কে পর। যাই হোক, বাবা চারপাশের যে এই যে ঢালাই হয়ে আছে জায়গাগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তো এগুলোতে সব জল দিচ্ছে। আর আমি মনে মনে একটা কথাই ভাবছি যে মানুষ কী করে এভাবে বদলে যায় কে জানে। যাকে পুকুরে একটা বেল পড়েছে, কিন্তু অনেক দূরে। তো আমি মাকে মশলা বেটে দিলাম, মা আনাজ কাটলো, তারপর সবাই বেলের শরবত খেয়ে নিচ্ছে। আর যে দাদা এসছে ফ্রিজের একটু সমস্যার জন্য, তো ওই দাদা যে ফ্রিজের ব্যাপারে জানে বা ফ্রিজ সারাই সেটা জানতাম না। যাই হোক, নতুন শিখেছে, তো কয়েকটা জায়গায় কাজ করেছে। গরম লাগছিল অনেকক্ষণ থেকে বলে, তারপর একটু ফ্যান চালিয়ে দিয়েছিলাম, বাবাও বললো।
তো মোটামুটি আজকের ফ্রিজটা ঠিকঠাক হয়ে গেলে একটু শান্তি, কারণ 3-4 দিন ধরে ফ্রিজের অবস্থা খারাপ। আমি শুধু ভাবছি যে ফ্রিজে থাকা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে নাকি, সেটাই চিন্তা। যাই হোক, মা চা বসিয়েছে, দাদাকে চা দিয়েছে, আর একটা মশা মারা ধূপ জ্বেলে দিতে বলছিল, আমি জ্বেলেও দিয়েছি। তারপর আর কি, যে দাদা এসছে মানে ফ্রিজ সারানোর জন্য, তাকেও চা বিস্কিট দিয়েছে। সে প্রথমে ভাবছিল হয়তো দুধ চাষের না বলছিল, আর ও চা বলতে হ্যাঁ বলেছে। আমরা সবাই চা বিস্কিট খেলাম, আর তারপর দাদা এবার চলে যাবে। তো মা যত টাকা হয়েছে তার টাকাটা দিয়ে দিল। আর আমি জানি যে দাদা গাড়ি ঘুরিয়ে গাড়িতে উঠে যাওয়ার সময় গাড়ির শব্দ পেতে তাদের বাড়ির সব জানলা খুলে একদম উঁকি মারছে। মানে এই কারণে বলি জানো তো, যে যার যেরকম চট্টামি করার স্বভাব, তার স্বভাব জীবনে যাবে না। তাকে তুমি যত অর্থ ঢেলে দাও, যত বাড়ি ঘর তো যাই হয়ে যাক না কেন, বোধহয় কি তত ফাঁস হয়ে যাচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা। আর এতগুলো ফুল নিয়ে চলে এসেছি, কারণ আগামীকাল কোনো ফুলই পাওয়া যাবে না। সবাই বেলা ফুল হোক, টগর ফুল হোক, গন্ধরাজ হোক, এগুলো সব তুলে নিয়ে চলে যায়, এমনি ছেড়ে নষ্ট করে। বাড়ির ভেতর থেকে ফোয়ারা তো দেখা যাচ্ছি, আর সেই বিস্কুট রঙের জবাটার পেছনে একটু লালচি মতো আছে, আগামীকাল ফুললে বোঝা যাবে। তো বসে আছি এখানেই, সে দাদাও আছে, মাও আছে, কথা বলছে। বিভিন্ন কথা বলতে বলতে আবার এই দাদাও সেই বিয়ের প্রসঙ্গ টেনে আনছে। মানে এরা মাথায় ভাবে মনে যে একটা মেয়ে একটু বড় হয়েছে মানে তাদের বিয়েই সর্বস্ব, তাদের জীবনের কিচ্ছু থাকতে পারে না, এত ছ্যাঁচড়া মানসিকতার। যাই হোক, বাবার সাথে পরে বাজার চলে গেল, আর ওখানে গর্তটা পুরো খোলা হয়নি, কারণ নিচে বোল আছে, তো ঢালাই আছে, তো দেখা যাক পরে কি হয়। আর বাবাই যে নিয়ে এসেছিল ডার্ক ফ্যান্টাসির মতোই, একটু অন্য ধরনের, অন্য শেপ, বাট একই বুড়ো। তো সেটাই একটা প্যাকেট বের করে আমি একটা খেয়েছি, আর মাকে একটা দিলাম। এই যে এই অংশটা খুলে রেখেছে ফ্রিজ থেকে, কারণ এটা নষ্ট হয়ে গেছে। তারপর মন চাইলো দুটো বিস্কিটও খেয়ে নিয়েছি। এখন 8:48 বাজে। তো আজকে নাকি দিদি নাম্বার 1 হবে এডু কেয়ারের পরিচালনায়, কি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল অনেকক্ষণ থেকেই। তো আমি আর মা যাব, মা রান্নাও করে নিয়েছে, না তো রাতে কখন ফেরবো তার ঠিক নেই। যাই হোক, তো বেরিয়ে তারপর যাচ্ছি, আর বিভিন্ন জিনিসের এরকম ছবি তুলতে যাচ্ছি। যেতে এখানে দেখলাম যে অনেকে অংশগ্রহণ করেছে, আমাদেরকে বেশ কয়েকজন বলছিল নাম দেওয়ার জন্য। এখানেও বেশ খানিকক্ষণ যাওয়ার পরেও সুযোগ ছিল, বলছিল আরও কেউ নাম দেবে নাকি, অংশগ্রহণ করবে নাকি। মেন কথা হচ্ছে মা এই নিচে বসে না এরকম অনেকক্ষণ থাকতে পারবে না, পার ব্যথা শুরু হবে। আর আমি একা তো হবে না, জুটি দরকার। কার সাথে বা জুটি বাঁধবো, কী ব্যাপার? ওই যে বললাম না, তোমার যদি আর্থিক স্বাবলম্বন হতে পারো তুমি আর্থিকভাবে, তো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি হতে না পারো সেটাই আসল ব্যাপার। যাই হোক, খেলা সবগুলোই দুর্দান্ত হয়েছে, কিছু ক্ষেত্রে কেউ ভুল করেছে, আবার একজন তো মানে একটা টিম, একটা জুটি বলা চলে, ভুলভাল করতে গিয়েও এমন ভাব দেখা যেন কি নয় কি একটা পদে আছে, মানে তাদের ভুলটা 7 খুন মাপ, সেটা অনেকে আবার মনে করিয়ে দিচ্ছে কমিটির অনেকে। যাই হোক, এখানেও মোটামুটি রাজনীতির ব্যাপার স্যাপার আছে। বাবা চলে এসেছি, বাবার সাথে কথা হলো, বাবাকে আমি চাবি দিয়েছি, বাবার শরীর ভালো লাগছে না, বাবা খেয়ে শুয়ে পড়ে বলছে। আমরা একটু দেরিতে ফিরবো, সেজন্য বাবা চলে গেল বাড়িতে। আর ওই যে কুকুরটার সাথে আমি ছবি তুললাম, সত্যি বলতে কুকুর বিড়ালের সাথে ছবি তুলতে, ওদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, মানুষের থেকেও। কেন তো মানুষের মতন রং বদল করে না। যাই হোক, তো বেশ উত্তরগুলোই পারছি। আর একটা বিষয় হচ্ছে যে অডিয়েন্স থেকে যে উত্তরগুলো নিচ্ছে, কিছু জন একদম যেন স্টেজের উপর হুমড়ি খেয়ে পড়বে, কেউ মোবাইলে খুঁজে নিচ্ছে, কেউ এরোর কাছ থেকে জেনে বারবার অনেক কিছুই পাচ্ছে, মূলত পেন পাচ্ছে ওরা, ঠিক আছে। যাই হোক, 1-8টা প্রশ্ন বাদে বাকি সবগুলো প্রশ্নই খুব সোজা, কিন্তু ওই যে সোজা করে বলবে 6টা ওয়ার্ড, তারপর সেটাকে উল্টো করে বলতে হবে ঠিক করে। ওই রাউন্ডটা একটু কঠিন, নয়তো প্রায় সবগুলো রাউন্ডই খুব সোজা। যাকে একা যদি হতো আমি হয়তো নাম দিতামও, কিন্তু সেটা স্কোপ নিয়ে। আর ওই যে বলছিলাম, কোনো একটা জায়গায় যদি রাজনীতি জিনিসটা ঢুকে যায়, দলবাজি ব্যাপারটা ঢুকে যায় না, সেটার থেকে নোংরামি আর কিচ্ছু নেই। আর এখানে সেটা আছেই, তো কিছু আর করার নেই, কী বা বলবো। আমি মার সাথে বসেছিলাম, মানে এখানে মূলত একজন কাকু ছিল, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তার সাথে অনেক কথা বলে তার বললো, কচি তুই বস, আমি তো খেয়াল করিনি, আর আগে থেকে জানলে তুই বসতিস। তো অনেকে হাঁ করে তখন দেখছে, ওরা ভাবে যে 2-1 দিনের পরিচিতিতে ওদের জানাশোনাটা বেশি, আমাদের কম। যাকে ওরা যা ভাবে ভাবুক, আমি মূলত বসে আছি শেষ অবধি গিয়ে যেতে কী হয় না হয় সেটা দেখার জন্য। তো মার কাছে গিয়েও একটা ছবি তুলে নিলাম। সারাদিন কাজের পর নিজের মুখ চোখ আর ভালো লাগছে না দেখতে, সেটা আশা করি ছবি দেখে বুঝতেও পারবে। তো এখানে পর্দাটা ঘিরে দিয়েছে, আগে ছিল না, এখন ঘিরে দিয়েছে। ফার্স্ট সেকেন্ড সব অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কুকুরটার সাথে আবার একটু ছবি তুলে তারপর বাড়ির পথে যাচ্ছি। এখন প্রায় 12টার বেশি হয়ে গেছে। টগর গাছ থেকে বেশ অনেকগুলো ফুলও নিয়ে এসেছি, আর বাবাকে জানলার ধারে ডাকতে বাবা এসে দরজাও খুলে দিল। দেখেছো কত ফুল হয়েছে? বাবা খেয়ে নিয়েছে, বাবাকে বারবার বলছিলাম খেয়ে নেবে, শরীর ভালো না, এমনি শোবে না। এবার আমার আর মার খাওয়ার পালা, তো আমরাও খেয়ে নিলাম। আর আলোচনা করছি যে মানুষ ভুল করলেও তাদের সেটা মাফ হয়ে যায়। যাকে এসএমএস করে একজন বলে দিয়েছিল শুভরাত্রি, আমি আর এসএমএস করিনি, আগে জানিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি আজকে ফিরতে রাত হবে, তারপর ধকল যাবে, জাগতেও পারবো না। তো
তো এইভাবে আলো জ্বালিয়ে রেখেছি, এবার ঘরে গিয়ে শুয়ে পড়বো। বাবা শুয়ে আছে নাইট বাল্ব জ্বেলে, তো সেটা দেখে নিয়ে বাইরে আবার আলোটা ঠিকঠাক জ্বেলে ফুলগুলো প্রায় ফুটে গেছে। আর ওই কাকু বলছিল জানো তো যে কচি আর বাবার একটু খেয়াল রাখবি, দেখে রাখবি। তারা হয়তো জানে না যে তারা নিজেরা চিটিংবাজি করে, তবু আমি মা বাবাকে যথেষ্ট খেয়াল রাখি, পাশে থাকি, সে কারণে ওনারা ভালো থাকে। যাই হোক, চলো আজকের মতো টাটা।